ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ পেটুক বাঙালি। আজকে ডিমটাকে ভাপাচ্ছি। তো কিভাবে ভাপাচ্ছি, একটা টিফিন বাটি নিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল পুরো গায়ে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে, হাত দিয়ে আমি ভালো করে এটাকে স্প্রেড করে নিয়েছি পুরো বাটিতে। এবার এর মধ্যে আমি 4টে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা নেবে, বা ক্যাপাসিটি যে বাটিটা নিচ্ছ তার অনুযায়ী তোমরা নেবে। আমি 4খানা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপর দেখাচ্ছি আর কি কি দেবো। 4টে ডিম এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে এই ছোট 3 কুচি পেঁয়াজ রেখেছি, এটা দিয়ে দেবো। তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো, কিন্তু আমার বেশ খেতে ভালো লাগে তাই আমি 3 কুচি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ, সামান্য পরিমাণ দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা কুঁড়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য, কিন্তু আদা দিয়েছি, একদম সামান্য কুড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তোমরা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। হালকা চিলি ফ্লেক্স দিয়েছি, একদম সামান্য। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো এটা ফেটানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে দেবো। আমি ইন্ডাকশানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই জলটা ফুটে উঠলে টিফিন বাটিটা এর মধ্যে আমি দিয়ে দেব। টিফিন বাটির ঢাকনা আমি আটকে দিয়েছি। এবার এখানে জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর জলটা ফোটা অবধি ওয়েট করব। তারপরে এই স্ট্যান্ডে আমি টিফিন বাটিটা বসিয়ে ওপর দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। এটাকে আমি স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি। টিফিন বাটির হাফের বেশি, ঢাকনার কাছাকাছি অবধি জল ফিল করেছি। এটা এখনও ফোটেনি। ফুটলে আমি এটা ইন্ডাকশানে 2000-এ আছে, এটা আমি 1000-এ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটার ফুট উঠে গেছে, তার জন্য আমি এটাকে 1000-এ করে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। মোটামুটি এটাকে 7 থেকে 10 মিনিট হতে দেবো, তারপরে বের করে আমি চেক করব। তো 10 মিনিট হয়ে গেছে। আমি এটাকে প্রথমে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম, তারপর বের করে নিয়েছি। এবার খুলে দেখব ভেতরের অবস্থাটা কীরকম। আমি বের করে নিয়েছি টিফিন বাটি থেকে। ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু টিফিন বাটিটা ঠান্ডা করে তবে খুলেছি। প্রথম পর্যায়ে আমি খুলতে পারছিলাম না, যেহেতু গরম ছিল প্রচণ্ড। তো এবার এটাকে পিস পিস করে কেটে নেব। আর এখানে ভিজিয়ে রেখেছি সাদা তিল, এইটা আর কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তিলটাকে দিয়ে দিয়েছি মিক্সির জারে, তার মধ্যে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী। এতে লঙ্কা দিচ্ছি তার কারণ হচ্ছে এটা লঙ্কা না দিলে টেস্টটা সেইভাবে উঠবে না, কারণ এতেও অতিরিক্ত কিছু মশলা পড়বে না। এবার এটাকে পেস্ট করে নেব। রেডি হয়ে গেছে আমাদের সাদা তিল আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার কড়াই বসিয়ে দেবো। দিয়ে দিয়েছি কড়াইতে অল্প সর্ষের তেল, তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার রিজন একটাই, যে ডাইরেক্ট ওই পেস্টটা দেবো যাতে না ছেটে বা কম ছেটে, সেই জন্য। এবার এই পেস্টটা কড়াইতে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি পেস্টটা, এবং মিক্সি ধুয়ে যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। জলটা তোমরা তোমাদের মতো দেবে, যেরকম গ্রেভি খেতে চাও। তো আমি আপাতত জল দিয়েছি কম। এবার এটাকে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিলাম ছোটো চা চামচের 1 চামচ চিনি। এবার এটা ফুটে এসছে,
এবার এটাতে আমি অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো, একবারে অতিরিক্ত জল অ্যাড করবো না, সামান্য সামান্য করে জল অ্যাড করব, সেটা ফুটবে, আবার জল অ্যাড করবো, এরকম করে করে যে যতটা আমি গ্রেভি চাই ঠিক ততটাই গ্রেভি তৈরি করব, একবারে জল অ্যাড করা কিন্তু যাবে না। দেখো আমি আরেকটু জল অ্যাড করেছিলাম, তারপর আবার ফুটতে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু তেল ওপরে ভেসে উঠেছে। তো এরপর আমি এর মধ্যে ডিমগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এই যে ডিমগুলো আমি ডিম ভাপাটা পিস পিস করে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আবারও ফুটতে দেব। তোমরা চাইলে আর একটু গ্রেভি করতে পারো, আরও গ্রেভি করতে পারো, আমি আর গ্রেভি করব না, সেই জন্য ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু হালকা হাতে স্প্রেড করতে হবে, নাহলে ডিম ভেঙে যাওয়ার চান্সেস থাকবে, যেহেতু ভাপা ওটা নরম জিনিস, তো ওটা ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। অবশ্যই এটাকে আমি ফুটতে দেব আরও বেশ কিছুক্ষণ, মিডিয়াম টু লো আছে। দিয়ে দিলাম কসুরি মেথি, ড্রাই রোস্ট করে কসুরি মেথি দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম টু লো আছে একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। তেল সাইড দিয়ে ছেড়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেব। আমি কিন্তু গ্রেভি একদমই রাখিনি, সামান্য রেখেছি, আর বাকিটা মনে হয় নামানোর পর এটা টেনে যেতে পারে, তো তোমাদের অনুযায়ী তোমরা কতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু জল অ্যাড করবে। তৈরি হয়ে গেছে তিল বাটা দিয়ে ডিম ভাপা। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থেকো, সঙ্গে থেকো পেটুক বাঙালি।